সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এমনটাই আশা করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকের জনপ্রিয় পত্রিকা প্রথম আলোর একটা শিরোনামে পেয়েছি, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে আশা মির্জা ফখরুলের। বিএনপি আশা করছেন যে ফেব্রুয়ারির ভিতরেই নির্বাচন হয়ে যাবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে গেলে একটা গণতান্ত্রিক সরকার দেশে আসবে, দেশের শান্তি ফিরে আসবে। এখন সেই শান্তিটা ফিরে পাওয়ার জন্য বিএনপি অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে। আরেক দিক দিয়ে দেখা যাচ্ছে যে পিআর নির্বাচন নিয়ে একটা আলোচনা হচ্ছে এবং ইসলামপন্থী যে দলগুলো আছে তারা পিআর নির্বাচনের আয়োজন করার জন্য তারা উপচে পড়ে লেগেছে। বিএনপির নেতা কর্মী যারা আছে এবং বিএনপির সাথে যারা শরিক দল তারা বলতেছে যে পিআর নির্বাচন আমরা মানি না, প্রচলিত পদ্ধতিতে নির্বাচনই হবে এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য এই প্রচলিত পদ্ধতিতেই নির্বাচন তারা চাচ্ছে। এই নির্বাচন দুই দল দুই রকম চাচ্ছে, এটারও একটা গ্যাঞ্জাম। এইসব গ্যাঞ্জাম ছেড়ে নির্বাচনের আয়োজনটা কবে করা হবে, নানা রকম ঝামেলা। এই নানা ঝামেলার পরিপ্রেক্ষিতে এখন কোন দিকে যাবে? আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেটে শাহজালাল রহমতুল্লাহ আলাই এবং শাহপরান রহমতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারত করে বিএনপির একটা সমাবেশে হাজির হন। সেখানে তিনি এই কথাই বলছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা বৈঠক করেছেন। বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার মোটামুটি প্রস্তুতি নিয়ে ফেলেছেন, এমনটাই উনি বলেছেন। আসুন আমরা একটা রিপোর্ট দেখে আসি। সেই রিপোর্টের মাঝে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন নিয়ে আর কি কি কথা বলেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করেছেন আগামী বছরের ফেব্রুয়ারিতেই অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজন করবে। তিনি বলেন, আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে, জনগণের যে গণতন্ত্রের অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে, যেটাকে আমরা বলি রাইট ট্র্যাক, দেশ সেখানে উঠবে বলে আমরা মনে করি। আজ সোমবার সকাল 10টায় সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই এর মাজার জিয়ারত শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। এরপর বিএনপির মহাসচিব হযরত শাহপরান রহমতুল্লাহ আলাই এর মাজারও জিয়ারত করেন। মাজার জিয়ারত শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেলা 11টার দিকে সিলেট নগরের পাঠানটোলা এলাকায় সানরাইজ কমিউনিটি সেন্টারে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত দোয়া ও আলোচনা সভায় যোগ দেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, দীর্ঘ 15 বছর ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করেছি। প্রায় 60 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আমাদের কয়েক হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। আমাদের প্রায় 1700 এর উপরে মানুষকে গুম করা হয়েছে। সিলেটের অত্যন্ত সাহসী নেতা ইলিয়াস আলীও গুম হয়েছেন। তারপর জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ইতিমধ্যে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের যে বৈঠক হয়েছে, সে বৈঠকে তো ফেব্রুয়ারিতে নির্বাচনের একটি মোটামুটি আলোচনা হয়েছে। এর আগে সকাল 9টা 25 ঢাকা থেকে সিলেটগামী একটি ফ্লাইটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট NAG ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। তার সফর সঙ্গীদের মধ্যে আছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ইকবাল মাহমুদ টুকু, AZM জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী প্রমুখ। সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল জনপ্রিয় পত্রিকা প্রথম আলোর একটা প্রতিবেদন। এখানে আপনারা জানতে পেরেছেন যে নির্বাচন নিয়ে যে কথাটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়ে যায় তা তো ভালো, না হলে তো বিএনপির যেই আন্দোলন সংগ্রাম তারা চালিয়ে যাবে। এখন তাদের দুই পক্ষে দুই রকম নির্বাচন। এখন কোন নির্বাচনে তারা অগ্রসর হবে এটা এখন আমরা বলতে পারছি না। পরবর্তীতে কোনো সংবাদ পেলে আমরা আপনাদেরকে জানাতে সক্ষম হব। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।